নমস্কার। শরতের উমা বিদায় নিয়েছে, শ্যামাও গেছে নিজ প্রতিগৃহে। এরপর হৈমন্তিকা মা জগদ্ধাত্রীর বেশেই মহামায়ার আবির্ভাব ঘটে মর্তলোকে। মা নাকি এই রূপে দেবতাদের অহংকারকে ধ্বংস করেছিলেন। রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই কিন্তু প্রথম বাংলায় জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। রাজা কৃষ্ণচন্দ্র কোনো একবার দুর্গাপুজো করতে না পারায় মনের দুঃখে কষ্ট পাচ্ছিলেন। তখনই হৈমন্তিকা এই জগদ্ধাত্রী বেশে রাজাকে স্বপ্নাদেশ দেন এবং বলেন যে এই রূপে শুক্লা নবমীতে তার পুজো করতে। এই দুর্গাপুজোর নিয়মের মতনই জগদ্ধাত্রী পুজোর নিয়ম। আর তারপর থেকেই রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে কৃষ্ণনগরে শুরু হয় প্রথম জগদ্ধাত্রী পুজো। আর তার ঠিক পরের বছরই প্রথম বারোয়ারি পুজো হিসাবে, অর্থাৎ কৃষ্ণনগরের দ্বিতীয় প্রাচীন পুজো হিসাবে পুজোর সূচনা হয় মালোপাড়া বারোয়ারিতে। রাজা কৃষ্ণচন্দ্রের রাজরাজেশ্বরী মা দুর্গার প্রতিমার বিসর্জনের সাথে যুক্ত থাকতেন জেলে সম্প্রদায় বা মালো সম্প্রদায়রা। তারা জোড়া নৌকায় প্রতিমা ভাসান দিতেন। রাজা তখন তাদের ওপর খুশি হয়ে উপঢৌকন হিসাবে বা উপহার হিসাবে কিছু দিতে চেয়েছিলেন। তারা বলেছিলেন যে তারা তাদের মাকে তাদের পাড়ায় নিয়ে যেতে চান। আর সেই থেকেই কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের রাজরাজেশ্বরীর পরই মালোপাড়ার মা জলেশ্বরীর পুজো শুরু। এই জলেশ্বরী নামটাও কিন্তু রাজবাড়ি থেকে দেওয়া, রানীমা নিজে এই নামটা দিয়েছিলেন। রাজবাড়ি থেকে সেই যুগে আসতো 15 টাকা অনুদান, আর সেই অনুদানেই কিন্তু শুরু হয় প্রথম মা জলেশ্বরীর পূজা। আর এখনও প্রথা মেনে কিন্তু রাজবাড়ি থেকে সেই 15 টাকা অনুদান রাজ পরিবারের সদস্যবৃন্দ এসে বারোয়ারিতে দিয়ে যায়। আরেকটি প্রথাও রয়েছে, প্রথা মেনে বিজয়া দশমীতে কিন্তু পাড়ার লোকজন গিয়ে রাজ পরিবারকে নিমন্ত্রণ জানিয়ে আসে এই জগদ্ধাত্রী পুজোর। এটাই রীতি, এটাই হয়ে আসছে রাজা কৃষ্ণচন্দ্রের সময় থেকে। তাই মালোপাড়ার আনাচে কানাচে অনেক এরকম প্রথা, নিয়ম, নিষ্ঠা লুকিয়ে আছে। মা এখানে জলেশ্বরী নামে অভিহিতা, তাই মায়ের শাড়ির রং নীল, অর্থাৎ নীল জলরাশির সাথে তুলনা করে নীল। মায়ের কর্ণের দুপাশে দুলছে দুটো মৎস্য। আর মা জয়া ও বিজয়া মায়ের দুই প্রিয় সখীর সাথে একসাথে রয়েছে। মা বসে রয়েছে সিংহের ওপর। এই পুজো হয় কিন্তু মা শারদার জয়রামবাটির যে জগদ্ধাত্রী পুজো সেই নিয়মের একদম সেম নিয়মে। মায়ের পুজোয় হয় ধুনো পোড়ানো, আর ভোগে হয় কদবেলের চাটনি আর মাছের ভোগ। মালো সম্প্রদায় যেহেতু মাছের ব্যবসা করত, তাই মাছের ভোগ। এখানে নিত্য পুজো হয় বাবা বুড়োরাজের আর ধর্মরাজের। এটাই মালোপাড়া, এটাই আমাদের কৃষ্ণনগরের ঐতিহ্য।